ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামী তারা যদি ঐক্যবদ্ধ হইতো, তাহলে সিলেবাসের জন্য রাস্তায় মানে চেঁচামেচি করতে হবে, সরি টু সে, সিলেবাসের জন্য মানববন্ধন করতে হবে, সিলেবাসের জন্য কথা বলতে হবে কেন? ইটস মাই ডিসিশন। আমাদের নেতারা তো বলবে এটা আমাদের সিদ্ধান্ত, এটা আমাদের অর্ডার, এটা আমাকে মানতেই হবে, এটা মানার বিকল্প কোনো রাস্তা নেই মানা ছাড়া। এটা এটা তো হওয়ার কথা ছিল, তাই না? যে এটাই বলছিলাম যে আমাদের মধ্যে যদি ঐক্যবদ্ধতা থাকে তখন তো সিলেবাস আমি তৈরি করব, সিলেবাস আমরা তৈরি করব, ইয়েস। আমাদের সাইনের উপর তাদের বই নির্ধারণ হবে। বাট সেই পরিস্থিতি কেন হচ্ছে না? আমরা অনৈক্য এই কারণে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি পরিমাণ বিদ্বেষ, হাদিসের নামে বিদ্বেষ, ইমাম বুখারী মুসলিম তাদের উপরে কি পরিমাণ বিদ্বেষ সে পোষণ করে। জি। আর সেই ব্যক্তিকে পাঠ্যপুস্তকের জায়গায় রাখা হলো। বাংলাদেশে কি আলেম ওলামার কম পড়ছে নাকি? একটা আলেম কি তারা পাচ্ছে না? এত আলেম থাকা অবস্থায় এরকম থার্ড পার্সন কে কেন রাখতে গেল, এটা আমার প্রশ্ন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সুন্দর একটা সিলেবাস এটা হলো শিক্ষার মেরুদণ্ড। এই যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন এই মেরুদণ্ডটা আমরা কতটুকু টিকিয়ে রাখতে পারছি সুশিক্ষার মাধ্যমে? যদি বাস্তবিকপক্ষে শিক্ষা জাতির মেরুদণ্ড হয় তাহলে সে শিক্ষা কোন শিক্ষা? ঐক্য যার সাথে করব তাকে আবার গালি দিব কেন? এমন ঐক্য করব যেই ঐক্য করার পর তাকে আর আমি গালি দিব না, তাকে আমি বুকে নিব। বুকে তো এখনো জড়ায় ধরে, বিয়ের মজলিসে বুকে জড়ায় ধরে না? কোথাও দেখা হইলে জামায়াত ইসলামী আন্দোলন বুকে জড়ায় ধরে না? ধরে। কিন্তু ঐক্যের যে মজাটা ওইটা কিন্তু ভাই আসে না। যেই সরকার প্রধান ছাত্রদের ব্যাপারে বলল কিছুদিন আন্দোলন করুক তারপরে শিক্ষকদের সাথে বসবো, আমি নিজে শুনেছি, আপনারাও শুনে থাকবেন। তো সেই সরকারই এক সময় বলে তাদেরকে আসতে বলো, তারা যে কোনো দাবি করবে আমরা সেটাই মানবো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো পাঠ্যপুস্তকের বিষয়ে এবং সমসাময়িক বিষয়ে। আজ আমাদের সাথে মেহমান থাকছেন মোহাম্মদ ইফতেখার উদ্দিন ভাই, যিনি ভয়েস অফ ইফতেখারের ওনার অথবা ভয়েস অফ ইফতেখারের মালিক। চলুন হজরতের সাথে আমরা একটু পরিচয় করে নিই। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আমি এবং আমরা সবাই ভালো আছি। আজকের যে লাইভ, এই লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাতীয়ভাবে সবার জানা প্রয়োজন। কারণ ইসলামী শিক্ষার ব্যাপারে অবজ্ঞা, ইসলামী শিক্ষার ব্যাপারে অবহেলা, ইসলামী শিক্ষার ব্যাপারে পাশ কাটানো, এই বিষয়টা আজকে নতুন না। এটা সেই স্বাধীনতার শুরু থেকেই হয়ে আসছে, অর্থাৎ ৭১ থেকেই হয়ে আসছে এবং আরও আগে থেকেই। বাকি আমাদের দেশ যেহেতু ৭১-এ স্বাধীন হয়েছে, সেই থেকে এই ২০২৪ স্বাধীনতা পর্যন্ত কন্টিনিউ হয়েছে। আমরা আশা করিনি যে ২০২৪-এর স্বাধীনতার পরেও আজকেও আমাদেরকে এই বিষয়ে কথা বলতে হবে, এটা অন্তত আমরা আশা করিনি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকেও আমাদেরকে এই ব্যাপারে কথা বলতে হচ্ছে। কারণ আমাদের যারা দায়িত্বশীল তারা সব ব্যাপারে সচেতন হলেও ইসলামী শিক্ষা অথবা জাতীয় শিক্ষাকেও গুরুত্বপূর্ণভাবে যে দায়িত্ব নিয়ে কাজ করবে সেটা এখনো পর্যন্ত তারা করেনি। বন্ধুরা, এ পর্যন্ত যারা আপনারা যুক্ত হয়েছেন দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরা যুক্ত হতে পারে। চলুন আমরা আমাদের সম্মানিত মেহমানের কাছে চলে যাই। মোহতারাম ইফতেখার উদ্দিন ভাই, আপনি আজকে আলোচনা করবেন পাঠ্যপুস্তকের বিষয় এবং সমসাময়িক বিষয়ে। আপনি প্রথমেই পাঠ্যপুস্তকের বিষয়ে শুরু করতে পারেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমি একেবারে ভূমিকা চালিয়ে শুরু করছি। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা ২০২৪ সালের এই স্বাধীনতার পরেও পাঠ্যপুস্তক নিয়ে আলোচনা করতে হচ্ছে, এটা নিয়ে মাঠে ময়দানে আলোচনা করতে হচ্ছে, এটা সংস্কারের ব্যাপারে আমরা আবারও মিটিং মিছিলের পর্যায়ে চলে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। জি। আমরা জানি যে আন্দোলনটা হয়েছে এটা বৈষম্য বিরোধী আন্দোলন, শুধুমাত্র একটা নির্দিষ্ট টপিক উপর না, জি। এটা পুরো জাতির একটা আন্দোলন ছিল। জি। এবং এই আন্দোলনের মাধ্যমে দেশের যে সমস্ত জায়গায় অসঙ্গতি ছিল প্রত্যেকটা সেক্টরকে আমরা সঠিকভাবে সমাধান করার জন্যই মূলত সর্বস্তরের জনগণ এই আন্দোলনটা তৈরি করেছে বা এই আন্দোলনে অংশগ্রহণ করছে। জি। বাট আমরা দেখি সব জায়গায় গিয়ে ইসলাম যেই অপশন গুলাতে আছে, ইসলামিক বিষয়গুলোতে এসে সবার অবহেলা থাকে। জি। বিশেষ করে ওলামায়ে কেরামের ক্ষেত্রে আপনি দেখেন পাঠ্যপুস্তক নিয়ে যে আলোচনাটা চলছে, আমি পাঠ্যপুস্তককে দুই ভাবে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে যে সমস্ত পাঠ্যপুস্তকের সাবজেক্ট গুলা নন ইসলামিক, অর্থাৎ ইসলামিক না, যেমন বিজ্ঞান, ইংরেজি, বাংলা ইত্যাদি এগুলা। জি। জি। আরেকটা হচ্ছে ইসলামিক বই। জি। এখন দেখেন নন ইসলামিকের জায়গায় ওলামায়ে কেরাম তো নেই, জি। যেটা ইসলামিক বই সেখানেও ওলামায়ে কেরামকে রাখা হচ্ছে না। জি। এবং আপনি আলিয়া মাদ্রাসা বই দেখেন, সেখানেও কয়জন আলেমের দায়িত্বশীলতার মাধ্যমে এই বইগুলোকে তারা ছাপাচ্ছে, সেখানেও নাই। জি। এখন
এখানে তো দুইটা বিষয় সামনে অলরেডি চলে আসছে, একটা হচ্ছে নন ইসলামিক বই, সেখানে যে গত পূর্বে যে অসংখ্য ছিল জি সেগুলোকে কতটুকু সংস্কার করছে সেটা তো আমরা আগামীতে বই ছাপাইলে তখন দেখতে পারবো। জি। আর ইসলামিক সেক্টরে একজন আহলে কোরআন নামধারী মোহতারাম, তাকে এখানে বসানো হয়েছে, এখানে আবু সাইদ এখানে সাহেবকে। আপনার সাথে একটু যোগ করি। এই যে পাঠ্যপুস্তকের বিষয়ে যে কথা আছে, এখানে কিন্তু মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ তিনি কিন্তু কঠোর ভাষায় বলেছেন যে পাঠ্যপুস্তকের স্ক্রিপ্ট এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত, এটা যাচাই বাছাই শেষ না করা পর্যন্ত আপনার এটা প্রেসে দিতে পারবেন না। কারণ আগে তো জাতি, তারপরে প্রেস ছাপা। বই ছাপা কার জন্য? বই ছাপানো তো জাতির জন্য। তো যদি আপনি সিলেবাসটাকেই কমপ্লিট না করলেন, সিলেবাসটাকে আপনি অসম্পূর্ণ রাখলেন, অথবা ইসলামের সাথে সাংঘর্ষিক রাখলেন, অথবা জাতির জন্য আপনার শিক্ষা যে মেরুদণ্ড, এই কাজে যদি আপনার সিলেবাস কাজে না লাগে, তাহলে এই বই ছেপে তো লাভ নাই। অতএব মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ যে প্রতিবাদ করেছেন, আমরা সবাই যেন সেই প্রতিবাদের সাথে একাত্মতা ঘোষণা করে লিখি বলি, যাতে করে তারা পাঠ্যপুস্তকটা আপনার প্রিন্টে যাতে অনুমতি দিতে না পারে, প্রেসে যাতে অনুমতি তারা দিতে না পারে কমপ্লিট হওয়ার আগে। জি মোহতারাম বলেন। জি জি, এখানে এটা গুরুত্বপূর্ণ বিষয়। মুফতি রাজাল হাফিজাউল্লাহ এখানে তিনি বক্তব্য দিয়েছেন, আমিও শুনেছি আলহামদুলিল্লাহ। তিনি বক্তব্যটা যথাযথ ছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেখানে তিনি যে বক্তব্যটা মূলত দিয়েছেন যে এগুলো ছাপার পূর্বে সবাইকে দেখা, অর্থাৎ যারা দায়িত্বশীল বা আলেম ওলামা আছে তাদেরকে দেখানো উচিত, তারপর গিয়ে সেটাকে মিডিয়ার সামনে আনা হবে বা সেটাকে ছাপানোর পরে ছাত্রদেরকে দেওয়া হবে। এর জি আগে গিয়ে এগুলোকে ছাপানো যাবে না, জি কারণ এর মাধ্যমে রাষ্ট্রের অনেক বড় অ্যামাউন্টের একটা ক্ষতি হয়, অর্থনৈতিক জি ক্ষতি হয়। জি এটাকে আমি এখানে রাখছি। আরেকটা বিষয় কি, সেটা মুফতি রাজাল হাফিজাউল্লাহ বলছে যে ওনাদের সাথে যারা, যে ব্যক্তি বর্তমানে শিক্ষার উপদেষ্টা রয়েছেন, তিনি কিন্তু রেজাউল করিম আবরা, শেখ আহমদুল্লাহ হাফিজাল্লাহ, প্রফেসর মুখতার আহমদ সাহেব সহ অনেকের সাথে বৈঠক করছে। জি এবং সেখানে তিনি বলছে একজন ইসলামের পক্ষ থেকে, অর্থাৎ ওলামাই কেরামের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে রাখা হবে। জি ওলামাই কেরামের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে রাখা হবে, সেখানে স্পষ্টভাবে বলছে, মুফতি রেজাউল করিম হাফিজুল্লাহ সহ যারা ছিল তাদেরকে এটা আশ্বাস দিয়েছে। বাট এর পরিপ্রেক্ষিতে তারা কাকে দিল? সেখানে দিল হচ্ছে আবু সাইদ সাহেবকে, যিনি বিতর্কিত। জি এবং এটা যে ইসলামিক অঙ্গনের, আমি এখানে একটু ছোট্টভাবে এটা বিষয়টা ক্লিয়ার করে, একতলাপটা ছোট্টভাবে ক্লিয়ার করতে গেলে, এটা যে জাস্ট ইসলামিক অঙ্গনের অন্যান্য দলগুলোর মতো একটা বিতর্কিত বিষয় এমনটা নয়, জি বরং সেটা খুব স্পষ্টতর বিষয়। আহলে কোরআন কারা? যারা সরাসরি হাদিস অস্বীকার অস্বীকার করে। করে। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যারা মানে না বলতে এমনটা না, অস্বীকার করে। জি হাদিস মানা যাবে না, কোরআনের ব্যাখ্যা নিজের মন মতো করে বলে। এবং এরা যে বাতিল, এটা স্পষ্ট হাদিস দ্বারাও প্রমাণিত। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশিকু রাজুল মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা জামানা আসবে যখন মানুষ হেলান দিয়ে বসে থাকবে, ইউহাদ্দাসু বিহাদিসি মিন হাদিসি, তার সামনে আমার হাদিসগুলোকে পেশ করা হবে। সে বলবে, ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ আযজা ওয়া জাল্লা, আমার কাছে তো আল্লাহর কিতাব আছে, কিতাবটা যথেষ্ট। এবং সে বলবে, তাকে যখন প্রশ্ন করা হবে তুমি কি মানবো, তখন সে বলল, ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ আযজা ওয়া জাল্লা ফামা ওয়াজাদনা ফীহি মিন হালাল ইস্তিহলালনা, কিতাবের ভিতরে যেটাকে হালাল বলা হয়েছে আমি সেটাকে মানি, ওমা ওয়াজাদনা মোহতারাম, ফীহি মিন হারামিন হারামনা, কিতাবের মাশাআল্লাহ। ভিতরে যেটাকে হারাম বলা হয়েছে আমি সেটাকেই মানি। আল্লাহ মোহতারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ জি ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলুমা হারামাল্লাহ, আমি মাশাআল্লাহ। যেটাকে হারাম বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে হারাম বলছেন। অতএব হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত এরা বাতিল। এই বাতিল একটা গোষ্ঠীকে কিভাবে একটা শিক্ষার, মহতারাম, বাংলাদেশের সর্বোচ্চ যেখান মহতারাম, থেকে আপনার এই প্রশ্নটা আমরা এই বাংলাদেশের জায়গায় রাখি। এই যে আবু সাইদ যে বাতিল এবং আহলে কোরআন, তাকে যে কেন করা হলো, যুক্ত করা হলো, এটাকে আমরা এই জায়গায় রাখি। এ ব্যাপারে আপনার কাছ থেকে আমরা শুনবো। আমরা আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এবং যারা পরেও দেখবেন তাদের উদ্দেশ্যে আমরা এই বিষয়টা ক্লিয়ার করব যে অনেকেই আহলে কোরআন নাম শোনার পরে মনে করে কোরআন তো আছে, মানে ইসলামী তো সে কেউ একজন, অসুবিধা কি? মানে এটাকে মনে করে কি, যেমন একটা দল, জামাত ইসলাম একটা দল, ইসলামী ঐক্যজোট একটা দল, ইসলামী আন্দোলন একটা দল, খিলাফত মজলিস একটা দল, এরকম একটা দল থাকলেই হলো না। হাদিস না মানলে যে তার কোরআন মানার কোনো মানে হয় না। অর্থাৎ একটা সহিহ হাদিসকে অস্বীকার করলে যে সে কাফের হয়ে যায়, তখন সে পুরা কোরআন মুখস্থ করলেও, পুরা কোরআন তাফসীর করলেও কিচ্ছু আসে যায় না, মানে কোরআনের অগাধ জ্ঞান থাকলেও কিছু আসে যায় না। এই ব্যাপারে ইনশাআল্লাহ আকলাক টিভি থেকে বিশদ বর্ণনা থাকবে, কারণ আমাদের দেশের আমজনতা আবেগী হওয়ার দরুন তারা মনে করে ইসলামী কোনো একটা নাম যুক্ত থাকলেই সেজন্য শুদ্ধ হয়ে গেল। যে মহতারাম, আপনি বলছিলেন যে আহলে কোরআন অর্থাৎ এক স্পষ্ট মানে কুফরির মধ্যে নিপতিত এমন মানুষ, এই আবু সাঈদকে কেন পাঠ্যপুস্তকে আপনার সুযোগ দেওয়া হলো? জি বলছিলেন। জি জি, এটাই বলছিলাম যে দেখেন, এটা অন্যান্য একতলাপ গুলোর মতো না, জি এটা জি পরিপূর্ণ একটা নন ইসলামিক দলে, আমি তাদেরকে ইসলামিক দল বলবো না, নন জি ইসলামিক দল, যারা জি জি কোরআন মারার নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে,
কুফরের দিকে উৎসাহিত করছে। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি পরিমাণে গোশতাকে করেছে এই আবু সাইদ সাহেব, সেটা আপনি যদি ইউটিউব ফেসবুকে তার বক্তব্য শুনেন সেখান থেকে বুঝে যাবেন। এবং তার কিতাবাদিটা অনেকগুলা পড়ার সুযোগ হয়েছে, সেখানেও দেখেছি জি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি পরিমাণে বিদ্বেষ, হাদিসের নামে বিদ্বেষ, ইমাম বুখারী মুসলিম তাদের উপরে কি পরিমাণ বিদ্বেষ সে পোষণ করে। জি আর সেই ব্যক্তিকে পাঠ্যপুস্তকের জায়গায় রাখা হলো, এর চাইতে মুসলমানদের জন্য কষ্টের বিষয়, দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। বাংলাদেশে কি আলেম ওলামার কম পড়ছে নাকি? একটা আলেম কি তারা পাচ্ছে না? বাংলাদেশে ইন্টারন্যাশনাল আলেমও আছে, আপনি অলরাউন্ডার, প্রত্যেকটা জেনারেল লাইনেও আছে, অর্থাৎ এমন আলেমও আছে যে জেনারেল লাইনেও পারদর্শিক এবং জি জি আহ কোরআন হাদিসের লাইনেও পারদর্শিক, এরকম আলেমও আছে। তাদেরকে রেখে অভাব কেন নাই, এরকম একটা অভাব। থার্ড জি পার্সনকে রাখতে গেল? জি জি, এত আলেম থাকা অবস্থায় এরকম থার্ড পার্সনকে কেন রাখতে গেল, এটা আমার প্রশ্ন। জি জি, চমৎকার বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাঠ্যপুস্তকের ব্যাপারে আপনি যথেষ্ট ক্লিয়ার করে তুলে ধরেছেন। আমরা এই কথাটাই আমাদের জাতিকে আমাদের এই মিডিয়ার মাধ্যমে তুলে ধরবো, যে চলুন আমরা দলমত নির্বিশেষে সবাই লিখি বলি, যাতে করে পাঠ্যপুস্তকের যে সিলেবাস তৈরি করা হয়েছে এই সিলেবাসকে যাতে করে সংস্কার না করে, অর্থাৎ এটাকে শুদ্ধ না করে যেন প্রেসে না দেওয়া হয়, বই ছাপা না হয়। এক্ষেত্রে কিন্তু মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ একটা প্রশ্নও তুলেছেন, আপনি প্রেসে দিবেন, আবার সেই বই আসবে প্রিন্ট হয়ে, এরপরে আলেমালামারা কথা বলবে বা জাতীয় পর্যায়ে গার্জিয়ানরা কথা বলবে, তখন এই বই আপনি আবার বাতিল করবেন, আবার সংস্কার করে আবার প্রিন্ট করবেন। তো এই টাকাগুলি কার? এটা তো আর আপনার বাবার টাকা না, এটা তো আপনার সম্পদ না, এটা তো রাষ্ট্রীয় সম্পদ। অতএব এটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। এজন্য এতদিন যা হয়েছে সেটা তো হয়েছে, বাকি সামনের থেকে যেন এই কাজগুলো না হয় এজন্য আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। মহতারাম, আজকে দুইটা শিরোনাম ছিল, তার একটা হলো পাঠ্যপুস্তকের ব্যাপার, আর একটা হলো সমসাময়িক বিষয়। এই সমসাময়িক বিষয়ে যাবার আগে আপনার কাছে আমরা এই বিষয়টা জানতে চাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন প্রশ্ন হলো, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? সব শিক্ষা তো আর জাতির মেরুদণ্ড না, সুশিক্ষাই তো জাতির মেরুদণ্ড। তো সুশিক্ষার ব্যাপারে আর এই যে আমাদের মানে সচরাচর যে সব শিক্ষার ব্যাপারে একটু পার্থক্য আপনি তুলে ধরবেন। জি, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমাদের কাগজ কলমে বলেন এবং সব জায়গায় এটা বলাই চলে যে শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন এই যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন এই মেরুদণ্ডটা আমরা কতটুকু টিকিয়ে রাখতে পারছি সুশিক্ষার মাধ্যমে? যদি বাস্তবিকপক্ষে শিক্ষাই জাতির মেরুদণ্ড হয় তাহলে সে শিক্ষা কোন শিক্ষা? এবং এখানে আমি দুইটা শিক্ষাকে যদি বিভক্ত করি, একটা হচ্ছে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, এবং কি আরেক শিক্ষা হচ্ছে জেনারেল শিক্ষা, যেটা ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি হয়। এখন এই ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি হলে যে মানুষ সঠিক মানুষ হয়ে যায় বিষয়টা এমন না। অনেক ডাক্তার আছে যারা মানুষের সাথে জুলুম করে, অনেক ইঞ্জিনিয়ার আছে মানুষের সাথে জুলুম করে, অন্যায় করে, এবং সেই যে ডাক্তার তার একটা প্রফেশন ভালো সেটার মধ্যে সে থাকে না। অতএব শিক্ষা জাতির মেরুদণ্ড এর মানে এই না যে বড় ডাক্তার হয়ে গেলে সে জাতির মেরুদণ্ড হয়ে গেল, অথবা সে একটা বড় মহতারাম, কিছু হয়ে গেল বা সে গ্রহণযোগ্য হয়ে গেল বা মহতারাম, তাকে মানা যায়, এখানে এরকম আপনার না। সাথে একটু যোগ করতে হয়, আপনার সাথে একটু সবিনয় আবেদন করে যোগ করব। দেখুন, এই যে আপনি বলছিলেন কোরআনী শিক্ষা আর একটা হলো জেনারেল শিক্ষা, তো জেনারেল শিক্ষাও যদি কমপ্লিটলি থাকে, তার মধ্যে যদি অভদ্রতা না থাকে, কুশিক্ষা না থাকে, তাহলেও তো আপনি একরকম যৌক্তিক ধরতে পারেন যে ঠিক আছে, জেনারেল হলেও কোরআন হাদিসের শিক্ষা নাই, তাও ধরলাম যে জেনারেল শিক্ষাই শিখলো। কিন্তু সেখানেও তো আপনি দেখেছেন যে শরীফার মতো একটা মানে নিকৃষ্ট পর্যায়ের একটা মানে অমানবিক, যা মানুষের সাথে মানবতার সাথে যায় না, এমন এই সমকামিতার বিষয়ে জড়িয়ে এরপরে এইসব মানে জাতিকে গেলানো হয়েছে। তো আপনি যদি বলেন কোরআনের শিক্ষা বা কোরআন হাদিস সম্মিলিত শিক্ষা, অর্থাৎ শরীয়ত সংমিশ্রিত, তো এটা তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু জেনারেলটাও যদি তারা পবিত্র রাখতো বা পাক সাফ রাখতো বা মানবতার কাতারে রাখতো, তাও তো একটা যৌক্তিক অবস্থান ছিল। তাও তো তারা করে নাই, তারা তো জেনারেলটাকেও গড়বড় করে মানুষের কাতার থেকে অমানুষের কাতারে নিয়ে গেছে। জি মহতারাম। যে এটাই বলছিলাম যে আমরা আসলে ডাক্তার পাচ্ছি তো মানুষ ডাক্তার পাচ্ছি না, ইঞ্জিনিয়ার পাচ্ছি মানুষ ইঞ্জিনিয়ার পাচ্ছি না কেন? আমি এখানে ডাক্তার ইঞ্জিনিয়ারকে ছোট করছি না, খাটো করছি না, আমি শ্রদ্ধার সাথেই বলছি বর্তমানে এরকম অনেক জেনারেশন আছে বা অনেক সোসাইটির মানুষ আছে যারা মানুষের সাথে মানবিক আচরণ করে না। কেন করে না? তাদের শিক্ষানীতির মধ্যেই মানবিকতা নেই। এবং কি বর্তমানে ট্রান্সজেন্ডার, সমকামিতা এগুলো এত ভয়াবহতা আছে, যার ফলে একটা মানুষ চাইলে ইসলাম না শিখে সে সঠিক মানুষ হবে বা শিক্ষা মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড, এটা যে ইসলাম শিক্ষা না শিখে জেনারেল শিক্ষার মাধ্যমে সে গঠন করবে এটা সম্ভব না। জি কারণ জি জেনারেল শিক্ষার ভিতরে আধ্যাত্মিকতা নাই, ইসলাহিয়ত নাই। এখন ইসলাহিয়ত যদি না থাকে, আত্মশুদ্ধি যদি না থাকে, তাহলে সেখানে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হতে পারে? বেশ। অতএব জেনারেল শিক্ষার মধ্যে যদি ইসলাহিয়ত থাকে, আত্মশুদ্ধির যে বিষয়টা আছে সেটা থাকে, তাহলে সেখানে আপনি ব্যাখ্যা দিয়ে বলতে পারেন যে এখানেও তো জাতির মেরুদণ্ড অথবা এখানেও তো সঠিকটা আছে।
বাট যদি ওটা না থাকে, এবং কি ওটা তো নাই বটে বটে, বরঞ্চ খারাপ বিষয়গুলো ইতিপূর্বে আমরা দেখেছি। আগামীতে যে শিক্ষা সিলেবাস হবে সেখানে যদি ট্রান্সজেন্ডার থাকে, সেখানে যদি সমকামিতা থাকে, ইদানিং আমরা দেখছি বড় বড় ব্যক্তির উপর যদি এটাকে প্রমোট করে বেড়াচ্ছে। যারা আন্দোলনে ছিল, এরকম একজনের ব্যাপারেও আলোচনা হচ্ছে, সে এখন সমকামিতার পক্ষে নিয়ে পোস্ট করছে, বক্তব্য দিচ্ছে। এখন এই যে বিষয়গুলো আমাদের সামনে আসতেছে, আমরা স্পষ্টভাবে তাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি যে দেখুন, ইতিপূর্বে স্বৈর শাসক থাকা অবস্থায়ও তারা তাদের মিশন বাস্তবায়ন করতে পারে নাই। আমাদের আন্দোলন সংগ্রামের কারণে তারা নিজেরাও পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এখন জি আপনারাও যদি শুরু থেকে এটা নিয়ে যদি জল গোলা করেন, পানি গোলা করেন, তাহলে কিন্তু আমরা আর বসে থাকবো না। জি আমাদের জি ওলামায়ে জি কেরাম অলরেডি বলে দিয়েছে, তারা কিন্তু এটা নিয়ে কঠিন অবস্থান নেবে। কারণ শিক্ষা যদি আপনি নষ্ট করে ফেলেন, একটা জাতির শিক্ষা যদি নষ্ট করে ফেলেন, পুরো জাতিকে নষ্ট করে ফেলা হয়। আপনি কলেজ ইউনিভার্সিটি থেকে নাস্তিক কেন তৈরি হবে? কারণ তাদের মাইন্ডসেট এবং কি তাদের বইগুলোতে এরকম অধ্যায় আছে যেগুলোর কারণে তারা তৈরি হতে বাধ্য হচ্ছে। অতএব এই সমস্ত অধ্যায়গুলোকে অবশ্যই এগুলোকে সঠিকভাবে জাস্টিফাই করে, এগুলোকে সঠিক আয়াত এবং কোরআন সুন্নাহ দিয়ে ভেরিফাই করা উচিত আমি মনে করি। মাশাআল্লাহ মোহতারাম, আপনি চমৎকার বলেছেন। এই ক্ষেত্রে আমরা আখলাক টিভির মাধ্যমে একটা স্লোগান বা একটা কথা, একটা দাবি তুলে ধরতে পারি কিনা যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সুন্দর একটা সিলেবাস শিক্ষার মেরুদণ্ড। আমি আবারও বলছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সুন্দর একটা সিলেবাস এটা হলো শিক্ষার মেরুদণ্ড। তো আপনি যদি সুন্দর সিলেবাসের জায়গায় অসুন্দর সিলেবাস দিলেন, আপনি যদি শরীফ শরীফার মতো এরকম মানে নিকৃষ্ট গল্প ঢুকায় দিলেন, আপনি যদি মানুষকে মানুষ গড়ার কারিগর না বানায়া, মানুষকে মানুষ না বানায়া আপনি মানুষকে অমানুষ বানানোর কারিগর মানে কারিগরদের হাতে ছেড়ে দিলেন, অর্থাৎ সিলেবাসের হাতে ছেড়ে দিলেন, তাহলে তো আপনি কোনোভাবেই শিক্ষা জাতির মেরুদণ্ড বলতে পারেন না। বরং এই জাতি অশিক্ষিত থাকা ভালো, অর্থাৎ যারা এই কুশিক্ষায় শিক্ষিত হবে তাদের চাইতে অশিক্ষিত মানুষেরও ভালো। কেন? এই ধরনের মানুষেরা কিন্তু বিভিন্ন রকমের চুরি ডাকাতি চেঁচড়ামি অনিয়ম করতে দ্বিধা করে না, আর একজন অশিক্ষিত মানুষই কিন্তু ভয় পায়। এই জন্য আপনি দেখবেন বর্তমানে শিক্ষিত ডাকাতের সংখ্যাই তো বেশি। এই যে গত ট্রামে আমরা যা দেখলাম, গত 15-16 বছর আমরা যা দেখলাম, যত চুরি, বড় বড় যত চুরি, সবই তো শিক্ষিতরা করেছে। তো সে যদি তার সিলেবাসে ভালো শিক্ষাটা পাইতো, তাহলে তো সেটা কখনোই করতে পারতো না। এবং এই যে আপনার বর্তমানের যে কন্ডিশন, অর্থাৎ বর্তমানে যে সিলেবাসগুলোকে নষ্ট করে ফেলেছে, যারা নষ্ট করেছে, গতকালকে আমাদের এক আলোচক আলহামদুলিল্লাহ চমৎকার বলেছেন, মৌলানা ফয়েজ মাহমুদ ভাই, উনি তো আপনার যে দীপু মুন্ডির কথা, তারপরে নাহিদের কথা, নুরুল ইসলাম নাহিদের কথা এনে মানে চমৎকার ভাবে বলেছেন। তো আমি বলবো শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং সুন্দর একটা সিলেবাস শিক্ষার মেরুদণ্ড। অতএব সুন্দর সিলেবাস তৈরি না করে আপনি শিক্ষাকে ধ্বংস করছেন, আর যেই শিক্ষা ধ্বংস হয়ে যাবে সেই শিক্ষা কখনোই জাতির মেরুদণ্ড হতে পারে না। এটা আমরা মানি না, আপনারা জাতিকে এটা মানাইতে পারবেন না। বরং যারা এইটা করবে এবং সেই এই এই কর্মের দরুন যদি বই পুনরায় ছাপতে হয় এবং যত খেসারত হবে, যত খরচ হবে, যত লস হবে, এই সমস্ত লসগুলো এদেরকে গুনতে হবে। এইরকম দাবি আমরা তুলি, যাতে করে তারা যা মন চায় তা করে যেতে না পারে। মহতারাম, আপনি চমৎকার বলেছেন, জাযাকুমুল্লাহ। মহতারাম, আমাদের দ্বিতীয় প্রসঙ্গ ছিল সমসাময়িক বিষয় নিয়ে কথা। সমসাময়িক বিষয়ের উপরে আপনি যদি সংক্ষিপ্ত কিছু আলোচনা করতেন। সমসাময়িক বিষয় তো অনেকগুলো বিষয় সামনে আসে, তার আগে আমি একটা অ্যাডস দিব এখানে। সেটা হচ্ছে কি, আমরা আগে থেকে এটা বলছি যে আজকের কমেন্টের উপর ভিত্তি করে আমরা অনেকগুলো আলোচনা করবো। অতএব মাশাআল্লাহ যারা মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন তারা জি কমেন্ট করবেন আমাদেরকে, যে কোনো বিষয়, সমসাময়িক যে কোনো টপিক আপনারা কমেন্ট করুন। আপনাদের কমেন্ট গুলো স্ক্রিনে শো করা হবে এবং সেই অনুযায়ী আমরা আলোচনা করার চেষ্টা করবো জি উভয় জনে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি তাআলা। জি ইনশাআল্লাহ। সমসাময়িক বিষয়গুলোতে আমি আসলে যে বিষয়টা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে কি, বর্তমানে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধতা। জি জি আমি জি এর চাইতে ইসলামী অঙ্গনের আছে বড় টপিক দেখি না। চমৎকার। ইসলামী অঙ্গনের ঐক্যবদ্ধতা, এবং এই ঐক্যবদ্ধতা বজায় রাখা যাবে কিনা, এই ইতিপূর্বে যে একটা ঝড় চলছে কওমি অঙ্গনে বা ইসলামিক অঙ্গনে এক কথা জি বলতে গেলে, সে ঝড়টা এখন প্রায় চলে যাওয়ার শেষ পর্যায়ে জি আলহামদুলিল্লাহ। জি এখন বিষয় হচ্ছে, এখন এই পর্যায়ে এসে আমরা সবাই এখন কি ঐক্যবদ্ধ হতে পারবো? এখন কি আমাদের ঐক্যবদ্ধতার সুযোগ আছে? এবং দেখুন, আপনি যদি ইসলামী রাজনীতি নিয়ে ঐক্যবদ্ধতা দেখেন, তাহলে এটা কিন্তু আর বেশি সময় নাই। জি 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 অলরেডি অলরেডি আমরা রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন ঘোষণা পেয়ে গেছি নিউজের মাধ্যমে যে আগামী হয়তো 16 মাস 18 মাস এরকম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। এরপরে কিন্তু এই সরকার একটা নির্বাচনের ব্যবস্থা করে দিবে। 16 থেকে 18 মাস এরকম আমরা নিউজ পেয়েছি, আমি পেয়েছি বিভিন্ন নিউজের মাধ্যমে। সো সেটাকে সামনে রাখলেও কিন্তু আমাদের ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্মটা বড় করতে হবে, জি আমাদের কাজের অধ্যায় বড় করতে হবে। সেইখানে একটা লং টাইম আমাদের প্রয়োজন।
1 বছর 1.5 বছর আমাদের প্রয়োজন, যেটা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। বিচ্ছিন্নভাবে শত শত কাজ করার ফায়দা নাই, ঐক্যবদ্ধ হয়ে 10টা কাজ করলে অনেক ফায়দা। এখন আমি দাবি জানাচ্ছি আকলাক টিভির মাধ্যমে যে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। ঐক্যবদ্ধ হওয়ার জন্য কি করণীয়, কি কি করতে হবে, এর মধ্যে আমি আমার অবস্থান থেকে আমি মনে করি যে সকলের ইখতিলাফবিহীন আলোচনা, জি সকল প্ল্যাটফর্ম থেকে একতলাপবিহীন আলোচনা। একতলাপবিহীন আলোচনা বলতে কেমন, যে আপনার একটা বক্তব্যের মাধ্যমে যদি আমি বক্তব্যটিতে অসঙ্গতি আছে এই বক্তব্যে, বাট আমি এটা নিয়ে সরাসরি সমালোচনা না করে আমার পর্যায়ে থেকে আমি আপনার সাথে যোগাযোগ করলাম, জি হ্যাঁ, জি আপনার ব্যাখ্যা আমি শুনলাম, সেটা শোনার মাধ্যমে আমি ডিসকাস করলাম। বাট একটা বক্তব্য শুনে আমি আপনার উপর আক্রমণাত্মক হয়ে বক্তব্য দেওয়াটা, মাহফিলে আলোচনা করে ফেলাটা, এটা এই বিষয় থেকে যদি আমরা ফিরে আসতে পারি, ওলামায়ে কেরাম ফিরে আসতে পারে, তাহলে ঐক্যের ক্ষেত্রে বাধাটা আরো কমে যাবে এবং ঐক্যবদ্ধ হওয়ার সুযোগটা আমি মনে করি যে আরো বেশি বাড়বে। এখন অবশ্যই। আমি আমার পক্ষ থেকে পার্সোনাল ভাবে আপনাকে রিকোয়েস্ট করবো, ঐক্যবদ্ধ হওয়ার কি পদ্ধতি হতে পারে, এটা নিয়ে যদি আপনি একটু বলতেন। দেখুন মহতারাম, ঐক্যবদ্ধ মাঝখানে একটা কথা বলি নেই, কমেন্টের কথা আপনি বলেছিলেন। আমাদের হাফিজ মাওলানা মোবারকুল্লাহ সরকার ভাই একটা চমৎকার কমেন্ট করেছেন, গুরুত্বপূর্ণ কমেন্ট, এজন্য এটা স্ক্রিনে দেওয়া হয়েছে, আপনি এই ব্যাপারে আলোচনা করবেন। আপনি আমাকে বলছিলেন ঐক্যের ব্যাপারে। দেখুন ঐক্যের ব্যাপারে আমি আলহামদুলিল্লাহ আমার সাধ্য মোতাবেক আমি অনেক কথা বলেছি এবং প্রয়োজনে ঐক্য না হওয়া পর্যন্ত আমি বলেই যাব ইনশাল্লাহ। এই ক্ষেত্রে আমি প্রথম যেটা আপনাকে বলবো যে দেখুন, আপনি আমি আমরা আমরা হাজারো মানুষ, লাখো মানুষ, এমনকি কোটি মানুষও যদি আলোচনা করি, তাতে খুব বেশি ফায়দা হয় না বা হবে না। তার চেয়ে সবচেয়ে বেশি ফায়দা কি জানেন? জামায়াত ইসলামের কেন্দ্র, ইসলামী আন্দোলনের কেন্দ্র, ইসলামী ঐক্য জোটের কেন্দ্র, খেলাফত মজলিসের কেন্দ্র, খেলাফত আন্দোলনের কেন্দ্র, জমিয়ত উলামা ইসলামের কেন্দ্র, এরকম যতগুলো ইসলামী দল আছে, এমনকি সুন্নি জামাত, লামাযাবি, ওনাদের কেন্দ্র, প্রত্যেক কেন্দ্র থেকে যদি 5 জন 7 জন 10 জন করে, মানে ওনারা যা মুনাসেব মনে করেন যে এতগুলো মানুষ গেলে বা এতজন প্রতিনিধি গেলে আলোচনাটা ওনাদের মনোপুত হয়, ওইভাবে করে একটা ডিসিশন নিয়ে ওনারাও যদি একটা বৈঠক করেন, আমি মনে করি আমাদের হাজারো কথার চাইতে এই কথাগুলো অত্যন্ত দামি হবে। কেন? যদি বৈঠক করেন ঐক্যের জন্য। আর যদি লোক দেখানো হয়, করলাম একটা সেমিনার, করলাম একটা বৈঠক, করলাম একটা অনুষ্ঠান, এটা না, যদি প্রকৃতপক্ষে ঐক্যের জন্য হয়, তাহলে আমি মনে করি যে কেন্দ্রীয় নেতাদের দায়বর্তা এবং তারা করলেই খুব সহজে হয়ে যায়। সেক্ষেত্রে আমি যতগুলো দলের নাম নিলাম, এনারা তো অনেক। বাকি আপনি যদি প্রথমে 2টা দল দিয়ে শুরু করতে পারেন, যেমন ইসলামী আন্দোলন তথা চরমনাই, আর একটা হলো জামায়াত ইসলামী, এই 2টা দলের কেন্দ্রীয় 5 জন করে 10 জন নেতা যদি হয়, সে ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে ধরেন 10 জন নেতা যদি হয়, বা 10 জন করে 20 জন যদি হয়, বা 2 জন করে 4 জন যদি হয়, বা 1 জন করে 2 জন যদি হয়, আমার বিশ্বাস ওনাদের আলোচনায় যে ফল হবে, এটা আমাদের হাজারো মিডিয়ার কথার চাইতেও অনেক অনেক দামি। কারণ ওনারা তো কেন্দ্রে আছেন, ওনারা দেশের অবস্থা বুঝেন, দশের অবস্থা বুঝেন, ওনার রাজনৈতিক ক্যাটাগরির অবস্থা বুঝেন, ওনার রাজনৈতিক যে অবস্থানটা এইটার কথা বুঝেন, সব মিলিয়ে তো ওনারা আলোচনা করবেন। এক্ষেত্রে আমার মনে হয় কেন্দ্রের ভূমিকা সবচেয়ে বেশি, নাম্বার 1। নাম্বার 2, আমরা যেটা করে যাচ্ছি এটা হলো দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ মিডিয়াগুলো আপনি যেভাবে বলছিলেন ইফতেখার ভাই, যে আমাদের জন্য পারস্পরিক দ্বন্দ্ব হয় এমন কোনো আলোচনা না আসে, আমাদের আলোচনা যেন আসে পজিটিভলি, নেগেটিভলি যেন কোনো আলোচনা না আসে, অর্থাৎ কারোর দোষ। এই জন্য কিন্তু আপনি দেখেছেন আকলাক টিভি এবার আপনার এই সেপ্টেম্বরে কাজ শুরু করেছে, তখন থেকেই আমরা মিটিং করে, আলোচনা করে, মাশওয়ারা করে এরপর এই সিদ্ধান্তই নিয়েছি যে আমরা কারো দোষ ধরতে যাব না। দেখেন, মিডিয়াতে যদি কোনো মানুষ থাকে, সে মিডিয়ার মানুষ নাও হয়, এমনি শুধু স্ক্রোল করতেছে, তার সামনেও দেখবেন যে কত ভুল চলে আসে কত মানুষের, এবং সেটা স্পষ্ট ভুল। তো ভুল যদি আপনি ধরতে যান, তাহলে দিন রাত শেষ হয়ে যাবে, ভুল ধরা শেষ হবে না। এজন্য আকলাক টিভি মনে করে যে বর্তমানে আমাদের ঐক্য দরকার। ঐক্যের জন্য হলেও আমরা ভুলগুলো, সাধারণ ভুলগুলো তো ধরবই না। আর আপনার ট্রোলের তো কোনো প্রশ্নই আসে না, কাউকে নিয়ে ট্রোল করা বা নর্মালি ভুল ধরা, ইচ্ছা করে ভুল ধরা, জেনে শুনে তারপরও প্ল্যান করে ভুল ধরা, এগুলি না। যেটা প্রকৃত ভুল, আমরা সেই ভুলটাও এখন ধরতে চাচ্ছি না। আমাদের বক্তব্য হলো ভুলটা ইফতা বিভাগে দেখুক, ফতোয়া বিভাগে দেখুক, আলেম ওলামারা দেখুক, দায়িত্বশীলরা দেখুক, এবং আমরা পরস্পরের কাছে আসি, পরস্পরের গুণাগুণ নিয়ে আলোচনা করি, এবং পরস্পরের ভালো দিক নিয়ে আলোচনা করি। তো আমি ঐক্যের ব্যাপারে বলবো, ফার্স্ট টাইম হলো কেন্দ্র, ইসলামী দলগুলোর কেন্দ্রের দায়িত্ব। দ্বিতীয় হলো আমরা মাঠ পর্যায়ে যারা আছি, মিডিয়া হই, আমরা দর্শক ভিউয়ার হই, যেই হই না কেন, আমাদের দিক থেকে যেন কোনো রকম কাদা ছোড়াছুড়ি না হয়। তৃতীয় আরেকটা পর্যায়ে আমার জেহেনে আসে, এটা আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই আমল করেন, এই আমলটা আমাদের সকলের করা উচিত। সেটা হলো তাহাজ্জুদের নামাজে বা যে কোনো সময়ই আমাদের দোয়ার আমল চালানো উচিত। কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। তো আমরা তো ইসলাম বা মুসলমান, অর্থাৎ ইসলামী ঐক্যটা, এটা তো আর ইবাদতের বাইরে, এটা আমাদের একটা ইবাদত।
তো এই ইবাদতটা কামেল হবে আরেকটা ইবাদতের মাধ্যমে, অর্থাৎ এই ইবাদতটা সফল হবে আরেকটা ইবাদতের মাধ্যমে। সেই হিসেবে যদি আমরা সবাই দলমত নির্বিশেষে দোয়া করতে পারি, তাহলে আমার বিশ্বাস কারো না কারো দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ সিস্টেমটাকে অটোমেটিক করায় দিবেন, তখন হয়তো অটোমেটিকই হয়ে যাবে। অর্থাৎ আমাদের বান্দার চেষ্টায় হয়তো কোনো কাজ হবে না, আল্লাহর বিশেষ কুদরতে সেটা হয়ে যাবে। এই জন্য আমি তিনটা জিনিস মনে আসে। ফার্স্ট টাইম হলো কেন্দ্রীয় অর্থাৎ ইসলামী যে কোনো দল বা সব দলের কেন্দ্রীয় নেতাদের দায়বর্তায় কেন্দ্রের উদ্যোগ নেওয়া দরকার, এবং দ্বিতীয়ত আমাদের মিডিয়া সহ আম জনতা সবাই আমরা কারোর বিরুদ্ধে কেউ না বলি, ভুল হইলেও সেটা না বলি, সেটা ইফতা বিভাগে দেখুক। আর তৃতীয়ত দোয়ার আমল চালানো, এইটা যদি করা যায় আমার মনে হয় ঐক্যের জন্য ভালো একটা ফল বয়ে আনবে। যে মোহতারাম আপনি কমেন্টের কথা বলছিলেন, আমাদের একটা কমেন্ট দেওয়া আছে, আপনি কমেন্টের উপরে কথা বলবেন। আচ্ছা, আমি কমেন্টে যাওয়ার আগে আপনাকে ঐক্যের বিষয়ে আরেকটা প্রশ্ন করি। সেটা হচ্ছে কি, অবশ্যই। আমি গত 2 দিন আগে সম্ভবত মুফতি ফয়জুল করিম সাহেব একটা বক্তব্য ইসলামী যুব আন্দোলনের ওখানে একটা তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলছেন যে যে যারা সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানে না জি। এবং কি যারা রসুলদেরকে নিষ্পাপ মানে না, তাদের সাথে কিভাবে ঐক্য করব। জি। এখন এটা কি ঐক্যের ফাটল সৃষ্টি করছে, নাকি এটা কোনো ঐক্যবদ্ধ হওয়ার একটা মাধ্যম হিসেবে তিনি মনে করছেন, বা এই বিষয়টাকে রেখে তিনি ঐক্যবদ্ধ হতে পারবেন না, এরকমটাই মূলত তিনি বোঝানোর চেষ্টা করছেন। এটা আপনার মূল্যায়ন কি এই বিষয়ে? দেখেন, আপনি অত্যন্ত জটিল প্রশ্ন করেছেন। আসলে এই প্রশ্নের অনেকগুলো উত্তর, অর্থাৎ অনেক অ্যাঙ্গেলে উত্তর দেওয়া যায়। আমি যদি প্রথমেই এভাবে দেই তাহলে বলবো যে দেখুন, শাইখে চরমনাই একজন আলেম, একজন শেখুল হাদিস এবং একজন মান্যবর ব্যক্তি, একজন স্কলার, ইসলামী স্কলার এবং বিশ্বব্যাপী পরিচিত একজন স্কলার ইসলামী সমাজে বা বাংলাভাষী মানুষের কাছে। এখন এই শাইখে চরমনাই যে কথাটা বলবেন, আমরা স্বাভাবিকত প্রথমেই ধরবো এটা যে উনি আল্লাহর রাজি খুশির জন্য লিল্লাহ হাতান বলেছেন, এবং এটা উনি ওনার বিভিন্ন মজলিসে বিভিন্ন আলোচনায় উনি পরিষ্কার করেছেন। ওনার বক্তব্যটা হলো এইটা যে আমরা এমন একটা ঐক্য করি যে ঐক্যর মধ্যে কোনো রকম খাদ না থাকে, কোনো রকমের ফাঁক ফোকর না থাকে, এবং এই ঐক্যটা যাতে এমন স্থায়ী হয় যাতে কোনোভাবে কোনো ঝামেলার কারণে এই ঐক্যটা আবার ভেঙে না যায়, বা কোনো ইস্যুতে বা কোনো মতানৈক্যের কারণে ভেঙে না যায়, এটা উনি চায়। আর আপনি যে প্রসঙ্গটা তুললেন যে আমলের ব্যাপারটা, যে এইটা যদি না হয় তা ওনাদের সাথে কিভাবে ঐক্য করি, তো প্রথমেই তো কথা হলো এইটা যে দেখেন, আমরা ইমান আমল যদি সাফ করতে না পারি, আমরা যদি আকীদা সাফ করতে না পারি, তাহলে তো আমাদের এই ঐক্য ইসলামের জন্য হচ্ছে না, দেশের জন্য, জাতির জন্য হতে পারে। এটা হলো প্রথম অ্যাঙ্গেলে। আর দ্বিতীয় অ্যাঙ্গেলে যদি আমি উত্তর দেই তাহলে হবে এরকম, যেরকম ভাবে এটা হলো জামাত ঘরানার থেকে উত্তর যদি দেই, তাহলে তাদের বক্তব্য হবে উনি ঐক্য চাইলে তাহলে এখন উনি কেন এটা বলবে, এটা তো দরকার নাই, আসলে উনি ঐক্য চায় না। এটা হলো দ্বিতীয় অ্যাঙ্গেল। তো ওনারা যে কথাটা বলবেন, আপনি একদম অযৌক্তিক বলতে পারবেন না যে ওনারা একদম শাইখে চরমনাইকে মিথ্যাবাদী বলতেছে বা শাইখে যা বলে নাই তা বলতেছে, এমন না। শাইখে চরমনাই কথাগুলো বলছেন। তো জামায়াত ঘরানার লোকদের অ্যাঙ্গেলে যদি আপনি দেখেন, তাহলে ওনাদের পার্সপেক্টিভটা এমন যে শাইখে চরমনাই আসলে ঐক্য চায় না। যদি ঐক্য চাইতেন তাহলে এই কথা উনি বলতেন না। উনি কেন আকীদার প্রসঙ্গ নিয়ে আসেন? আকীদা ছাড়াও তো ঐক্য হয়, অর্থাৎ রাজনৈতিক ঐক্য হতে পারে। এটা হলো জামায়াতের অ্যাঙ্গেলে। আচ্ছা, উত্তর। আর যদি জামায়াতের অ্যাঙ্গেলে উত্তর না ধরি, আমি যদি নিরপেক্ষ আরেকটা অ্যাঙ্গেলে উত্তর ধরি, তাহলে আমি বলবো এইটা যে দেখুন, ডিপলি যদি আপনি ইমান আমলের কথা বলেন, আকীদার কথা বলেন, তাহলে ওনার এই কথাটা যায়। দ্বিতীয় কথা হলো জামায়াত অ্যাঙ্গেলে যদি আপনি ধরেন, তাহলে ধরলে ধরতেও পারেন। তৃতীয় আরেকটা যে ব্যাপার দাঁড়ায়, সেটা হলো যে ওনাকে দোষ না দিয়ে বরং আমরা এভাবে বলতে পারি যে শাইখে চরমনাইয়ের বক্তব্য তো ঠিকই আছে, কিন্তু ওই বক্তব্যটা এখন দেবার দ্বারা ঐক্যের কাজটা দূরে চলে যায়। ঐক্যের কাজটা মানে কাছাকাছি আসতে চাইলেও কেমন যেন আসতে দিতে চায় না, এমন একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে এই কথাটা তো আর কেউ বলতে বাধ্য করে নাই, অথবা এই কথাটা তো বলা এই মুহূর্তে জরুরি না, ফরজ ওয়াজিবের মতো না, যদি না বলিতে ইসলামের বড় ক্ষতি হয়ে যায় এই মুহূর্তে, আমার মনে হয় না। যেমন যদি এমন হয় তাহলে এই কথাটা এখন না বলাটাই ঐক্যের জন্য ভালো ছিল। এটা হলো দিস মাই ওপিনিয়ন, এটা হলো আমার ব্যক্তিগত খেয়াল আর কি। জি মোহতারাম। এখানে আমি যেটা মনে করছি যে মুফতি ফয়জুল করিম সাহেবের একটা বক্তব্য কিন্তু তিনাদের দলের বক্তব্য হয়ে দাঁড়ায়। তিনি এটা ব্যক্তিগত বক্তব্য দিয়েছে নাকি দলের বক্তব্য দিয়েছে সেটা আমি জানি না, বাট তিনার একটা বক্তব্য তিনার দলের বক্তব্য হয়ে দাঁড়ায়। এখন ওনাদের দলের বক্তব্য যদি এটা থাকে, তাহলে তো বোঝা যাচ্ছে যে ঐক্যের পথে ওনারা যেতে ইচ্ছুক না, আকীদা ক্লিয়ার করা ব্যতীত। যদি আকীদা ক্লিয়ার করা ব্যতীত ঐক্যের পথে আমরা না যাই এবং কি আমরা ঐক্যবদ্ধ না হয়ে আগামী রাজনীতিতে আমাদের অবস্থান না থাকে, তাহলে তো যারা ক্ষমতায় আসবে তারা তো আমাদের আকীদার দিকে তাকাবে না, তারা তো আমাদেরকে ইসলামপন্থী হিসেবে দেখবে। তো যখন আমরা ক্ষমতায় না থাকা অবস্থায় ইসলামপন্থী হিসেবে সবার কাছে লাঞ্ছিত হবো, এর চাইতে কি ভালো না যে আকীদার দিকে না তাকিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে না, আগামী এটা তো রাজনীতি করি? এটা তো ইফতেখার ভাই, এটা কিন্তু এখন ম্যাক্সিমাম ওলামা কেরাম এই কথাটাই বলছেন, এবং আখলাক টিভিও এই প্রচারণার শুরু থেকে, অর্থাৎ
এই সেপ্টেম্বরে যে কাজ শুরু করলো, ওই 2 সপ্তাহ প্লাস 3 সপ্তাহের মতো চলতেছে, এর মধ্যে কিন্তু আমরা কন্টিনিউ এই কথাটাই বলছি। এবং শাইখুল চরমনের একটা বক্তব্য যখন আসছে তখন কিন্তু আমরা আখলাক টিভি থেকে জিম্মা নিয়ে, দায় নিয়েই আমরা এটার সমর্থন করিনি, প্রতিবাদ করিনি ঠিক, কিন্তু আমরা সমর্থন করিনি যে না, এই কথাটা এই মুহূর্তে না বললেও চলতো, এই কথা এই মুহূর্তে দরকার নাই। তো সেই হিসেবে আপনি যে প্রশ্নটা তুললেন, আসলে ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম কিন্তু এই কথাটাই বলছেন যে আসলে এই আলোচনাগুলো এখন না করে এগুলো এখন বাদ দিয়ে ঐক্য কিভাবে হয় সেই চেষ্টাটা করা উচিত। এটা আমরা এভাবেই দেখি। জি। এখানে আমি আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে কি, যে শাইখুল চরমনায় জামাতের সাথে বিশেষ করে জামাতের সাথে ঐক্যবদ্ধ হতে ভয় পাচ্ছে কেন? আমি ভয় শব্দটা এই জন্য উল্লেখ করছি, দেখেন জামাত কিন্তু ইতিপূর্বেও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐক্য হয়েছে। যেমন আমি যদি স্পষ্টভাবে বলি যে 96-তে আওয়ামী লীগের সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করছে। এরপরে 1 সালে 4 সালে গিয়ে তারা বিএনপির সাথে, 8 সালে গিয়ে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক জোট করে তারা নির্বাচন করছে, রাজনীতি করছে। বাট তাদের ওই রাজনীতিটা, তাদের ওই নির্বাচনটা কিন্তু টিকসই হয় নাই, তাদের ওই ঐক্যটা টিকসই হয় নাই, জি। কিছুদিন পরে ভেঙে গেছে। এখন আমার যেটা মনে হচ্ছে, হয়তো ফজলুল করিম সাহেব এটা চিন্তা করছে যে আমাদের সাথে ঐক্যবদ্ধ হবে, কয়দিন পরে এটা ভেঙে যাবে, এবং এটা ভেঙে গিয়ে আগামীতে কোনো এমন পরিস্থিতি তৈরি হয় কিনা যে ঐক্যের চিন্তা ভাবনায় না আনা যায়। না না, এই এটা তো কারণে তিনি কি ইফতেখার ভাই, ইফতেখার ভাই, এটা তো ওনার কথাই স্পষ্ট। এটা উনি আগে পরে অনেক বয়ানে বলছেন, আমি নিজেই শুনছি। উনি পরিষ্কার করে বলছেন যে ঐক্য যার সাথে করব তাকে আবার গালি দিব কেন, একটা উদাহরণ টেনে উনি বলছেন। এবং উনি বলছেন যে ঐক্য এমন ভাবে করব যাতে আর কেউ মানে ছুটাইতে না পারে বা ফাটল ধরাইতে না পারে। কারণ উনি এই কথা বারবার রিপিট করেন যে দেখেন, ঐক্য যখন হবে এটা কিন্তু রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার পরিচয়। সেটা হলো যে ঐক্য যখন আপনি করবেন তখন কিন্তু আপনার এখনকার বন্ধুও শত্রু হয়ে যেতে পারে। অর্থাৎ এখন আপনার সাথে বন্ধু, কিন্তু যখন আপনার দুইজন ঐক্য হয়ে যাবেন তখন দেখবেন যে এই লোকটাই আপনার শত্রুতামি করতেছে, আমার সাথে কেন ঐক্য করছো এই। তো সেই হিসেবে দেখবেন যে যদি জামায়াত আর ইসলামী আন্দোলন এই দুইটা দল ঐক্যবদ্ধ হয়ে যায়, তখন এখনকার জামায়াতের অনেক বন্ধু শত্রু হয়ে যাবে ওই ঐক্য ভাঙ্গানোর জন্য। ঠিক এখনকার চরমনাই তথা ইসলামী আন্দোলনের অনেক বন্ধু শত্রু হয়ে যাবে জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের ঐক্য ভাঙ্গানোর জন্য। তো শাইখে চরমনাই বক্তব্যটা এরকম, উনি কিছুটা ক্লিয়ারও করেছেন যে আমরা এমন ঐক্য করব যেই ঐক্য আর কেউ ভাঙতে পারবে না বা ফাটল ধরাইতে পারবে না, এবং এমন ঐক্য করব যেই ঐক্য করার পর তাকে আর আমি গালি দিব না, তাকে আমি বুকে নিব, তাকে আমি আর দূরে সরাবো না। এটা ওনার কথা স্পষ্ট, উনি বারবার বলেছেন। জি মহতারাম। যে এই ঐক্যটা কিন্তু সম্ভব না। উনি যে ঐক্যর কথা বলছেন যে এমন ঐক্য হবে যে ঐক্য আর ভাঙন সৃষ্টি হবে না, বা আহ আকিদাগত ঐক্যবদ্ধতা হয়ে তারপর আমরা রাজনীতি করি, এটা কিন্তু সম্ভব না। যদি যেহেতু সম্ভব না, তাহলে কি ঐক্যবদ্ধ হওয়াটাও সম্ভব না? এই বিষয়টা দাঁড়ালো না। না না, এখন এই আপনি যদি বলেন এই ঐক্য সম্ভব না, তাহলে এটা তো হলো একটা ব্যাপার। অর্থাৎ আপনার এই কথাটা মানে এই এই যে ওপিনিয়নটা বা আপনার ব্যক্তিগত খেয়ালটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন এই জিনিসটা কিন্তু চিন্তা করবে রাজনৈতিক নেতারা। যেমন ধরেন সে ফর এক্সাম্পল, আজকে মনে করেন জামায়াত ইসলামের 5 জন এবং ইসলামী আন্দোলনের 5 জন, এই 10 জন মনে করেন বসলো কেন্দ্রে, কোনো এক জায়গায় বসলো, হয়তো উভয়ের কেন্দ্রে হোক বা কোনো এক কেন্দ্রে, অথবা ওনারা বাইরে কোনো এক আপনার কনফারেন্সে কোথাও না কোথাও বসলো। সেখানে তো অনেকগুলো কথা আসবে, বিষয়টা তো এমন না ঠিক আছে চলেন একসাথে ঐক্য করে হাঁটা শুরু করে দিলাম, এটা তো আর না। এখানে অনেকগুলো কথা আসবে, অনেকগুলো কথা আসবে মানে অনেকগুলো রোড ম্যাপ আসবে, অনেকগুলো গাইডলাইন আসবে, অনেকগুলো আপনার শর্ত সরায় থাকবে, আমরা এই শর্ত দিব, উনি এই শর্ত দিবে। তো ওই শর্তগুলোর মধ্যে কিন্তু আপনার এই কথাটা অটোমেটিকলি চলে আসবে। তো এইভাবে এই কথাটা কিন্তু ডিসকাসও তারা করবে, তাদের করা উচিত। কারণ ওনারা যখন বসবে, যদি ওনারা বসে, তাহলে ওনাদের যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো তো বাইরে আমাদের পাবলিক প্লেসে সবার জন্য না। দেখেন একটা মিটিং হইলে অনেক সময়, ছোট একটা ব্যবসার মিটিং হলেও বাইরের কাউকে রাখা হয় না। একটা স্কুল মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মিটিং হলেও সেখানে কিন্তু শিক্ষকরা থাকে, বাইরে কাউকে রাখা হয় না। তো এই ধরনের মিটিং এর মধ্যে তারা থাকবেন, তারাই এটা ডিসকাস করবেন যে কিভাবে ঐক্য হবে, কি কি কারণে থাকবে বা কি কি কারণে ভাঙবে। আবার এই যে মজবুত ঐক্য, যেটা যে প্রসঙ্গটা আপনি তুললেন, এটা তো দরকার, কিন্তু আপনি আবার বললেন যে এটা তো সম্ভব না। সম্ভব না কেন সেটাও ওই হাউসেই আলোচনা হবে। যেমন আপনি যে প্রশ্নটা তুলছেন, এটা কিন্তু কোনো এক রাজনীতিবিদ বলবে ভাই আপনি যেভাবে চাইতেছেন এইভাবে তো ভাই ঐক্য হবে না ভাই, এটারে ডিসকাস করতে হবে, মানে এটারে কাটছাট করতে হবে, এটা একটা চলেন কথাবার্তা বলি, তখন তো কথা চলাচলই হবে মানে বৈঠকের মধ্যে। তখন ইনি আবার বলবেন কেন হবে না, তখন তিনি কারণগুলি দেখাইবে যে এই কারণে হবে না, তখন এটা কাটসিট হবে। অর্থাৎ ডিসকাস হওয়ার পরে এরপরে হলো আপনার যে মানে ফাইনালি যে কথাটা আউটপুট হবে সেইটাই হলো আমরা পাবো। তো এটা হলো হাউসের কথা, ওনাদের কথা, এটা তো মূলত আপনি আমি ডিসিশন নিতে পারবো না। যে এখানে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি যেটা ইতিপূর্বে দেখেছি, দেখেন ওলামায়ে কেরাম 5ই আগস্টের পর থেকে বিভিন্ন সময় কিন্তু একসাথে বসেছেন, বিশেষ করে কমই ওলামায়ে কেরাম একসাথে বসেছেন।
জি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহমুদ হক সাহেব, তিনি কিন্তু ফজলুল করিম সাহেবের সাথে বসেছেন। জি আহ ইসলামী আন্দোলনের অফিসেও তিনি গিয়েছেন। জি এই যে ফুটেজ গুলা যখন অফিসে গিয়েছেন, এরপর বিপিনুর অফিসে গিয়েছেন ইসলামী আন্দোলনের, এই যে ফুটেজ গুলা, এগুলো দেখে বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ কি পরিমাণে খুশি হয়েছে, জি জি এটা চিন্তার বাহিরে। এবং আমরাও তখন কিন্তু খুব আনন্দের সাথে বলেছি, ইনশাল্লাহ আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা চলে আসবে, আমরা আগামীতে ইনশাল্লাহ ইসলামী আরে অঙ্গনটা ইফতেখার ভাই, একটা রাজনৈতিক শুনেন, আমি আমার আবেগটা না বলে আপনাকে পারছি না। আপনি কি মনে করেন খালি খুশি? দেখেন, আমি শুধু মিডিয়াতে কথা বলি বিষয়টা এমন না। আমি পাবলিক প্লেসে থাকি, আমি মিডিয়াতে কথা বলি, আমি মসজিদ মাদ্রাসার সাথে জড়িত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একদম রাস্তার মানুষের থেকে শুরু করে সংসদে যাওয়া মানুষ পর্যন্ত আমার সাথে আলহামদুলিল্লাহ সম্পর্ক আছে বা আমি সম্পর্ক রাখি। এখন প্রশ্ন হলো, আপনি তো বললেন যে এরা যে কি পরিমাণ খুশি হয়, খালি খুশির প্রসঙ্গ কেন ধরবেন? আপনি কি জানেন, যদি জামায়াত আর ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনাই আর জামায়াত ইসলামী এরা যদি ঐক্যবদ্ধ হয়, আমি তো মনে করি বিভিন্ন জায়গায় গরু কাইটা খাওয়ানো হবে, গরু কাইটা তারা খাবে এবং আনন্দ ফুর্তি করবে এবং দোয়ার মজলিস করবে এবং ওয়াজ মাহফিলগুলিতে কি পরিমাণ যে আপনার পজিটিভ আলোচনা হবে। আমি তো এই সিচুয়েশনগুলো কেমন যেন চোখে দেখি, বলে ভাই আপনি পাইলেন কোথায়? ভাই, মানুষকে যখন আপনি পড়বেন, মানুষকে পড়বেন, আমি রিপিট করতেছি, মানুষকে আপনি যখন পড়বেন, মানুষকে যখন বুঝবেন, মানুষের মেন্টালিটি যে প্রিপারেশনের ব্যাপার আছে, মেন্টালিটি বিহেভিয়ারের ব্যাপার আছে, এই বিষয়গুলো যখন আপনি বুঝবেন, তখন কিন্তু আপনি মানুষের অ্যাক্টিভিটিসটা অনেকটাই বুঝতে পারবেন এবং আপনি যা বুঝবেন বেশিরভাগ কিন্তু তাই ঘটে বা ঘটবে। তো সেই ক্ষেত্রে এই যে মানুষের মানে একটা মানে এই অনৈক্যটা একটা কাটার মতো, একটা দেওয়ালের মতো হয়ে আছে এবং এক্ষেত্রে বিভিন্ন মাসআলা মাসাইল আছে, বিভিন্ন কটুবাক্য আছে, বিভিন্ন আক্রমণাত্মক শব্দ আছে। তো যখন ঐক্য হয়ে যাবে, তখন এই শব্দগুলো, এই কাটাগুলো, এই দেওয়ালগুলো, এগুলো কিন্তু সব পড়ে যাবে। তখন এই ভাই ভাইকে বুকে জড়ায় ধরবে। বুকে তো এখনো জড়ায় ধরে, বিয়ের মজলিসে বুকে জড়ায় ধরে না, কোথাও দেখা হইলে জামায়াত ইসলামী আন্দোলন বুকে জড়ায় ধরে না, ধরে, কিন্তু ঐক্যের যে মজাটা ওইটা কিন্তু ভাই আসে না, ওই ফ্লেভারটা আসে না। যখনই ঐক্য হয়ে যাবে তখন ওই ফ্লেভারটা আসবে। তখন শুধু গরু কাটা না, এটা তো একটা বলা, গরু কাটা তো আর বড় ব্যাপার না, মানে গরু জবাই দিয়ে খাওয়ানো এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো এটা যে তখন হৃদ্যতা এমন ভাবে বাড়বে, ইসলাম কায়েম করার জন্য একটা স্পৃহা তৈরি হবে এবং এমন এক সিচুয়েশন তৈরি হবে যে আল্লাহর রহমত বর্ষণ হবে। তখন আপনি শুধু দেখবেন শান্তি 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 শান্তি। আমি এটা মনে করি ভাই। জি জি, সেটাই বলছিলাম যে মানুষের খুশি, মানুষের আবেগ কি পরিমাণে কাজ করবে সেটা চিন্তার বাহিরে। এবং আমরা এখন চিন্তা করেও খুব ভালো লাগতেছে যে ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয় সিচুয়েশনটা কি হবে, দৃশ্যটা কিরকম লাগবে। আলহামদুলিল্লাহ যে একই আলহামদুলিল্লাহ। স্টেজে মুফতি ফজলুল করিম সাহেব থাকবে, একই স্টেজে আল্লামা মামুনুল হক সাহেব থাকবে এবং জামাত ইসলামের শফিকুর রহমান সাহেব থাকবে একই স্টেজে। এই আলহামদুলিল্লাহ দৃশ্যটা আমরা আলহামদুলিল্লাহ। চিন্তা করতে তো খুব আল্লাহ আমাদের কবুল কাছে করুন। খুব আশ্চর্য লাগে বা খুব স্বপ্নের ব্যাপার লাগে। জি এখন জি। আমরা যে ওই যে 5ই আগস্টে যেদিন পতন হয়েছে, সেদিন কিন্তু বিকাল বেলায় যে আই মিন হয়তো সন্ধ্যার দিকে ইফতেখার যে ভাই, একটা বৈঠক ছিল, ইফতেখার ভাই, সেখানে কিন্তু একটু মজা করি, খাসি কিন্তু আইসা পড়ছে। এই যে মুবারকুল্লাহ ভাই সরকার সরকার ভাই কমেন্ট করছেন যে ইনশাল্লাহ আমি অন্তত একটি খাসি জবাই করে উৎসব করব। আমিন, আল্লাহ কবুল করুন। জি আমিন আলহামদুলিল্লাহ। জি মহতারাম, বলছিলেন। যে বলছিলাম 5ই আগস্টের পরে যখন বঙ্গভবনে মিটিং হয়েছিল, সেখানে মুফতি ফজলুল করিম সাহেব গিয়েছেন, আল্লামা মামুনুল হক সাহেব গিয়েছেন এবং জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব গিয়েছেন। তারা একই সাথে দাঁড়িয়ে কিন্তু সাংবাদিকের সাথে বক্তব্য দিয়েছে। জি ওই দৃশ্যটা বাংলাদেশের মানুষ কিভাবে পজিটিভলি প্রচার করছে সুবহানাল্লাহ। চিন্তার বাহিরে। জি জি আসলে মানুষ চায়, আসলে আমাদের রাজনৈতিক যারা আছে তাদের কাছে আসলে মানুষ চায় আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন, জি ইখতিলাফ বাদ দিয়ে আমরা ইখতিলাফ সৃষ্টি না করে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করাটা বাংলাদেশের সাধারণ জনগণ, ওলামায়ে কেরাম, ছাত্র সমাজ আমরা সবাই চাই। এবং জি। আমাদের এই মনের আশা যদি আপনারা পূরণ করতে পারেন, তাহলে আগামীতে বাংলাদেশের ইসলামের যে জাগরণ এটা কেউ ইফতেখার ভাই, থামাতে পারবে না ইনশাআল্লাহ। ইফতেখার ভাই, এবং আপনার সাথে আমার একটু যোগ করি। আজকে আমরা কি জন্য বসছিলাম? আজকে কিন্তু আমরা বসছি মানে ঘোষণা ছাড়াই বলা চলে, মাগরিবের পরে পোস্ট দিলে আর কয়জন মানুষ আসতে পারে বা আসবে। তো আমাদের একটা অপ্রস্তুত অবস্থায় একটা লাইভ, এখানে কিন্তু আমাদের শিরোনাম ছিল পাঠ্যপুস্তক ও সমসাময়িক বিষয়। তো সমসাময়িক বিষয় বলতে কি আমাদের আলোচনা লম্বা হয়ে গেল। আপনি দেখেন পাঠ্যপুস্তকের ব্যাপারে আজকে আমরা কথা বলতে বাধ্য হচ্ছি কেন? সিলেবাসটাকে বা এই কমিটিটাকে তারা ভালো করে করছে না, অর্থাৎ মুসলমান সমাজের সাথে যায় বা ভদ্র মানুষের সাথে যায় এইরকম সিলেবাস তারা দিতে ব্যর্থ হয়েছে জেনারেল মানুষেরা। এখন আপনি কি মনে করেন যে ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামী তারা যদি ঐক্যবদ্ধ হইতো, তাহলে সিলেবাসের জন্য রাস্তায় মানে চেঁচামেচি করতে হবে, সরি টু সে, আমি এভাবে বলার জন্য দুঃখিত, সিলেবাসের জন্য মানববন্ধন করতে হবে, সিলেবাসের জন্য কথা বলতে হবে কেন? ইটস মাই ডিসিশন। আমাদের নেতারা তো বলবে এটা আমাদের সিদ্ধান্ত, এটা আমাদের অর্ডার, এটা আমাকে মানতেই হবে, এটা মানার বিকল্প কোনো রাস্তা নেই মানা ছাড়া।
এটা এটা তো হওয়ার কথা ছিল, তাই না? দেখেন, ছাত্র জনতা যখন আন্দোলন করলো তখন এইরকম একটা পাওয়ারফুল সরকার, একটা সুপার পাওয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল সরকার ছিল এটা। আপনি ইতিহাসে, হ্যাঁ যদিও বঙ্গবন্ধুর পাওয়ার সরকার আরো পাওয়ারফুল, তখনকার মানুষ আর এখনকার মানুষ তো সমান না। তখনকার জীবনযাত্রার মান এখনকার জীবনযাত্রার মান কখনোই সমান না। তখনকার তথ্য প্রযুক্তি এখনকার তথ্য প্রযুক্তি কল্পনাই করা যায় না। তো তখন 7 কোটি, এখন আমরা 18 কোটি। তো এই সময় এই সুপার পাওয়ারের একটা সরকার, সে, আপনি কি ভাবতে পারেন? আমি তো, আমার মনে হয় আমি এখনো দেখতেছি, চোখে দেখতেছি, কারণ আমি মিডিয়াতে না আসলেও, এই বহু মাস যাবত মিডিয়াতে আসছি না আসলেও আমি খবরগুলো তো দেখতাম। যারা মানে যে কোনো মানুষই তো দেখে, তো একজন দর্শক হিসেবে আমি খবর দেখতাম, জানতাম যেই সরকার ছাত্রদেরকে পাত্তা দেয় না, যেই সরকার প্রধান ছাত্রদের ব্যাপারে বলল কিছুদিন আন্দোলন করুক তারপরে শিক্ষকদের সাথে বসবো, আমি নিজে শুনেছি, আপনারাও শুনে থাকবেন। তো সেই সরকারই এক সময় বলে তাদেরকে আসতে বলো, তারা যে কোনো দাবি করবে আমরা সেটাই মানবো। তারপরে সে পালাইতে বাধ্য হয়। তার মানে কি? তার মানে হলো পাওয়ার। ইটস পাওয়ার, এটা হলো পাওয়ার। তারা পাওয়ার ক্রিয়েট করেছে, যে কারণে তারা অধিকার, ওই যে বলে না, অধিকার তো ভাই কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়, তাই না? তো এই ক্ষেত্রে তারা পাওয়ার ক্রিয়েট করেছে, বিদায় তাদেরকে মানে মানে বাপ ডাকতে বাধ্য হয়েছে, পালায় যেতে বাধ্য হয়েছে। বাপ ডাকে না, যদি এটা বলতো যে আমাগরে আব্বা কও, তাহলে আমার মনে হয় কইতো যে সবাইরই আব্বা কমু, তাও আমার যাইতে মানে আমার নামায়ও না। আপনি কি মনে করেন? আমি তো মনে করি আব্বা কইতো, এটা কইতো, এটা আমার ধারণা, ইটস মাই ওপিনিয়ন। তো এখন প্রশ্ন হলো, তো পাওয়ার ক্রিয়েট করার দরুন সে পালাইতে বাধ্য হয়েছে, তারা পালাইতে বাধ্য হয়েছে। একটা সুপার পাওয়ার, একটা আপনার টপ টু বটম এমন কোন জায়গা নেই যেখানে তাদের লোক নাই। তাহলে একটা ছাত্র জনতার কাছে, একটা আম জনতার কাছে, মানে একটা সাধারণ মানুষের কাছে, যাদেরকে অনেক সময় তারা গোনেই না, ডোন্ট কেয়ার, তারা মোটেই গোনে নেই, তাদের কাছে তারা হারিয়ে যেতে বাধ্য হয়। তাহলে আপনি পাওয়ার কি কেন গুরুত্ব দিবেন না? দেখেন, আজকে যদি আলেম ওলামার এক হইতো, ইসলামী আন্দোলন আর যদি চরমনাই তথা ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামী, এই জামায়াত ইসলামী আর ইসলামী আন্দোলন যদি ঐক্যবদ্ধ থাকতো, তাহলে আমার তো মনে হয় তাদের কাছে সিলেবাসের ব্যাপারে সিলেবাস কমিটি জিজ্ঞাসা করতে বাধ্য হইতো, তাদের অফিসে যাইতে বাধ্য হইতো, এই জোটের অফিসে যাইতে বাধ্য হইতো যে আপনারা বলেন, আপনারা যেভাবে বলুন সেভাবে আমরা সিলেবাস করব। কারণ তখন তার চেয়ার টিকানের প্রসঙ্গ আসতো। আর আজকে ডোন্ট কেয়ার। আজকে আমার অবাক লাগলো, গতকালকে মুফতি আবরার ভাইরা পর্যন্ত, মুফতি লুৎফর ফরাইজি ভাইরা পর্যন্ত, বাংলাদেশের তরুণ আলেমদের প্রথম সারির প্রায় সবাই ছিল সেখানে। তারা মানববন্ধন করে, তারা লেখে বলে, অথচ ডোন্ট কেয়ার, পাত্তা দিচ্ছে না। এই পাত্তা না দেওয়ার কারণ কি জানেন? শুধুমাত্র অনৈক্য। আমি দেখি শুধুমাত্র অনৈক্য। যদি অনৈক্য না থাকতো, ঐক্য থাকতো, তাহলে পাত্তা দেওয়া তো মানে পাত্তা তো প্রসঙ্গ পরে, স্যার জি স্যার বলে তারা মানে মানে দিশা পাইতো না। এটা হলো বাস্তবতা। অতএব দেখেন, আজকে আমরা যে পাঠ্যপুস্তক নিয়ে বা এই যে সমসাময়িক বিষয় নিয়ে বসছি, এখানে মৌলিক আলোচনার ক্ষেত্রে আপনাকে এই কথাটা মানতে হবে যে আজকে আমাদের যত দুর্দশা, যত অবজ্ঞা, মানে আমাদেরকে অবজ্ঞা করা হচ্ছে, যত আমাদের কষ্ট, যত আমাদের লেখনী বলা, এই সব কিছুর মূলে হলো আমাদের অনৈক্য। যদি ঐক্য থাকতো তাহলে এগুলো আমাদের করা লাগতো না। যে মহতারাম, যে এটাই বলছিলাম যে আমাদের মধ্যে যদি ঐক্যবদ্ধতা থাকে তখন তো সিলেবাস আমি তৈরি করব, সিলেবাস আমরা তৈরি করব। ইয়েস, তখন তো আর আমরা কাউকে জবাব দিতে বাধ্য না। তখন ওরা আমাদের কাছে আসবে, আমাদের সাইনের উপর তাদের বই নির্ধারণ হবে। বাট সেই পরিস্থিতি কেন হচ্ছে না? আমরা অনৈক্য এই কারণে। মাশাআল্লাহ এর মহতারাম, বিকল্প কিছু। অনেক সময় আপনার থেকে আমরা নিলাম, অনেক সময় আমিও দিলাম। চলেন আমরা একটু কমেন্ট পড়তে যাই। আলহামদুলিল্লাহ অনেকগুলো আলোচনা হয়েছে। আজকে আমরা এই মাওলানা সাহেবের একটা কমেন্ট পড়ি, আপনি এই কমেন্টের উপর একটু মন্তব্য পেশ করেন। এই যে মোবারকুল্লাহ সরকার ভাই, আমাদের আখলাক টিভির নিয়মিত দর্শক, অনেক আগে থেকে, সেই শুরু জমানা থেকেই খুব সবসময় আমাদেরকে ফলো করেন, কমেন্ট করেন, লাইক করেন, পরামর্শ দেন। জি বলেন। আমার এখানে স্ক্রিনে কমেন্টটা ছোট আসতেছে, আপনি পড়লে হয়তো আমার জন্য একটু ভালো উনি হতো আর কি। লিখেছেন যে আমার এখানে স্ক্রিনে অবশ্যই সকল ওলামায়ে কেরাম এবং এখন প্ল্যাটফর্মে আসা উচিত এবং কর্তব্য। তাই আখলাক টিভি সকল কর্মকর্তা বৃন্দকে এটা নিয়ে কাজ করার অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমার তো মনে হয় এই ব্যাপারে আমরা কাজ অলরেডি করছি। বাকি অন্যান্য সকল মিডিয়ারও এটার ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনি যেহেতু একজন মিডিয়া ওনার, ভয়েস অফ ইফতিখারের আপনি মালিক, এবং আপনি এই প্রতিষ্ঠান চালান এবং আপনি আমাদের সাথে যুক্ত আছেন, আমাদেরকে সময় দেন, তো আপনি এই ব্যাপারে একটু মন্তব্য করবেন যে অন্যান্য মিডিয়াদের ভূমিকা কেমন। আমরা আরো করব, আমি মোবারকুল্লাহ সরকার ভাইয়ের মাধ্যমে সকলকে আশ্বস্ত করব, আমি যতক্ষণ জীবিত আছি এবং আমি আমার দায়িত্বে আছি, আমি আমার এই চেয়ারে আছি, আমি ইনশাল্লাহ আমার মতো করে সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি আখলাক টিভির ব্যাপারে যতটুকু দেখছি এ পর্যন্ত, আখলাক টিভি খুবই আগ্রহী যে ওলামায়ে কেরাম সবাইকে নিয়ে আলোচনা করতে। এবং আমরা কিন্তু আখলাক টিভি সহ, আমি সহ, আমরা কিন্তু আগামীতে একটা নতুন বিষয় নিয়ে বা আপনাদের সামনে নতুন ভাবে উপস্থিত হবো ইনশাআল্লাহ তাআলা। সেটা অগ্রিম আপনাদেরকে সুসংবাদটা দিয়ে দিলাম, আমিন, আমিন। যারা অডিয়েন্স আছে। জি, এখন অন্যান্য প্ল্যাটফর্ম যারা আছে
তারা যদি সময় দেয়, জাস্ট এতটুকু আমি মনে করি, জাস্ট সময় দিল আমাদেরকে, সকল প্ল্যাটফর্মে জাস্ট সময় দিল, এর জি মাধ্যমে কিন্তু বড় একটা ঐক্যের বন্যা বয়ে যাবে। জি সকল জি মিডিয়া যদি জাস্ট একটু চিন্তা করে, জি এবং বিশেষভাবে তরুণ ওলামাই কেরাম যারা আছে, যারা মাঠে ময়দানে বক্তব্য দেয়, জি তারা যদি একটু মিডিয়াতে সময় দিয়ে বক্তব্য দেয়, জি তাহলে এটা অনেক উপকার হবে ইনশাল্লাহ, জি আমি এটা মনে করছি। চমৎকার, মাশাআল্লাহ। এক্ষেত্রে আমি আর একটু যোগ করতে চাই, সময় দেওয়ার ব্যাপারটা আরো সহজ হতে পারে, যে কেউ একটু লাইক কমেন্ট শেয়ার করে, যেমন একটা মিডিয়া সাপোর্ট যখন আসে তখন কিন্তু এটাকে মানে অনেক বড়ভাবেই দেখে। যেমন ফেসবুকে আপনি দেখবেন, ইদানিং কিন্তু আমি ফলো করছি, এর আগে ফলো করি নাই, যে 10,000 ফলোয়ারওয়ালা আইডি যদি আপনাকে কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে, ওইটা কিন্তু চলে আসে। তার মানে ফেসবুকও গুরুত্ব দেয় যে 10,000 ফলোয়ারের একটা পরিবার আপনাকে সাপোর্ট করছে। সেই হিসেবে বড় মিডিয়াগুলো, যারা ইসলামী মিডিয়ার মধ্যে বড় মিডিয়া আছেন, তারা যদি ছোট ছোট মিডিয়াকে সাপোর্ট দেয় এবং বড় মিডিয়া আয়োজন করলে ছোট মিডিয়ারও যদি সাপোর্ট দেয়, সেক্ষেত্রে কিন্তু চমৎকার একটা মানে ঐক্যের ব্যাপারে একটা মিডিয়ার ভূমিকা বড় মাপের হতে পারে। জি মহতরাম। আরো অনেকেই কমেন্ট জি, আরো করেছেন। কিছু। একটা কমেন্ট আসছে আমাদের সামনে, হুমায়রা আক্তার, উনি বলছেন, আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার পক্ষ থেকে আখলাক টিভির প্রতি দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আখলাক টিভি এটা শুধু একা নিবে না, সকল মিডিয়ার সাথে করে একসাথে ভাগ করে নিবে, ভয়েস অফ ইফতেখার সহ সব মিডিয়ার আমরা সবাই ইনশাআল্লাহ আপনার ধন্যবাদ নিলাম, আপনাকেও আমরা ধন্যবাদ জানাই। আমাদের আরেক ভাই আচ্ছা, কমেন্ট করেছেন, আব্দুল্লাহ বিন হবি, উনি লিখেছেন যে আলহামদুলিল্লাহ, ইসলামী দল ঐক্য হলে আমরা সৌদি আরব প্রবাসী মিলে বিশাল আয়োজন হবে ইনশাআল্লাহ। চমৎকার, বোঝা গেল উনি প্রবাসী এবং সৌদি আরব প্রবাসী, আব্দুল্লাহ বিন হবি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে সহ সকল প্রবাসীদেরকে পরিপূর্ণভাবে কবুল করুন। যে আমরা আরো একটা কমেন্ট পড়তে পারি, মোহাম্মদ নুর আলম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী একজোট হলে এই দেশ পুরোপুরি ইসলামী দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি না হয় তাহলে আমরা ইসলামী দেশ দেখব না, এটাই আমাদের সুবর্ণ সুযোগ। চমৎকার ভাই, আপনি এটার ব্যাপারে কিছু কথা বলবেন, এই নুর আলম মোল্লা ভাইয়ের কমেন্টের ব্যাপারে। উনি বলছেন যে ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামী দুইটা দল যদি এক হয় তাহলে পুরা দেশ ইসলামী দেশ হয়ে যাবে, আর এটা যদি না হয় তাহলে আমরা ইসলামী মানে ইসলাম কায়েম করতে পারবো না, এবং এই সুযোগটা উনি বলছেন সুবর্ণ সুযোগ। জি বলেন। জি, ইসলামী আন্দোলনের ক্ষেত্রে যদি আমি বিশেষভাবে বলি, যে জামাত ইসলাম তো অনেক আগ থেকে তারা রাজনীতি করছে, এবং তাদের অনেকটা কার্যক্রম মাঝখানে স্পষ্টভাবে তারা করতে না পারলেও, ইসলামী আন্দোলনের গত 5 বছর 10 বছরের অবস্থান যদি আমরা দেখি, তারা প্রতি সপ্তাহে সপ্তাহে একটা প্রোগ্রাম করতো। তারা একের পর এক প্রোগ্রাম করছে, সম্মেলন করছে, আয়োজন করছে। এই যে তারা শ্রম দিচ্ছে, এটা কিন্তু বিনা টাকায়, বিনা পয়সা, বরং পকেট থেকে যাচ্ছে। জি এই যে শ্রমের বিষয়টা আছে, এটা ব্যর্থ হবে যদি তারা ঐক্যবদ্ধ না হয়। জি 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 ইসলামী আন্দোলনের এবং জামাত ইসলামের যত সম্মেলন, যত আয়োজন এ পর্যন্ত হয়েছে, যদি তারা ঐক্যবদ্ধ না হয়, তাহলে তাদের প্রত্যেকটা সম্মেলন আয়োজন ব্যর্থ হিসাবে আমি মনে করি আমাদের সামনে প্রকাশ পাবে। অতএব তারা ঐক্যবদ্ধ হলে তাদের সেই সম্মেলন আয়োজন, চেষ্টা প্রচেষ্টা সবকিছু ইনশাআল্লাহ তাআলা সফল হবে। মহতারাম ইফতেখার ভাই, আমাদের সামনে একটা চমৎকার কমেন্ট আসছে, যদিও আইডিটা একটু আমার কাছে মানে হয়তো ফেক আইডি হইতে পারে, এনিওয়ে যাই হোক না কেন, অশ্রু ঝরা বিরহ আইডি থেকে বলা হয়েছে যে মনে করেন আজ জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্য হয়ে গেল, কাল যদি সংকীর্ণ কওমি সংকীর্ণ মানে লেখাটা এরকমই আছে, সংকীর্ণ কওমি পাতি নেতারা মনে করে, মনের মানুষগুলো যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে এই বলে সমালোচনা করে যে দেওবন্দির দোহাই দিয়ে চরমনাই মওদুদি মতবাদ মেনে নিল, এ ব্যাপারে আপনি কি বলবেন? অর্থাৎ চরমনাই আর তথা ইসলামী আন্দোলন আর জামাত ইসলাম যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে কওমি ঘরানার অন্য কেউ যদি এই প্রশ্ন তোলে যে কওমিরা চরমনাইরা কওমি নাম দিয়া এরপর জামায়াতের সাথে মিলে গেল বা মওদুদিবাদের সাথে মিলে গেল, এ ব্যাপারে আপনি কি বলবেন? এখন দেখেন, অনেকে কিন্তু চরমনাইকে দেওবন্দি থেকে পৃথক করে দেওয়ার চিন্তা ভাবনা করছে, বা তাদের বক্তব্য দ্বারা বোঝা যাচ্ছে যে এরা হয়তো দেওবন্দি না। জি জি অথচ এটা হাস্যকর। জি চরমনাইয়ের পুরো সিলসিলা দেওবন্দের উপর নির্ভর করছে, এবং বাংলাদেশের যারা শীর্ষ ওলামায়ে কেরাম জি কওমি জি অঙ্গনের, জি তারা কিন্তু সবাই চরমনায় মাহফিলে যায়, চরমনাইকে সাপোর্ট করে। আমরা আমাদের ওস্তাদদের দর্শে পর্যন্ত তাদের সুনাম পাই। জি জি অতএব তাদেরকে দেওবন্দি থেকে বিচ্ছিন্ন করে দিয়ে আর কয়েকজন 4-5 জন মিলে একটা বক্তব্য দিয়ে দিল, সেটা খুব গ্রহণযোগ্যতা পেয়ে গেল, বিষয়টা এমন না। আপনি মাহফিলে গিয়ে বড় গলায় কথা বলতে পারবেন, সেটা কার্যকর কতটুকু করতে পারবেন সেটা হচ্ছে মূল বিষয়। আপনি অবশ্যই। 1000 বার যদি চরমনাইকে দেওবন্দি থেকে পৃথক করে দেন, লাভ নাই। তারা তাদের মূল উসুলের উপর আছে কিনা সেটা দেখতে হবে। ইয়েস ইয়েস তাদের মূল উসুলের উপর আছে কিনা সেটা দেখতে হবে। তাদের থিওরি কি সেটা দেখতে হবে। এই বিবেচনায় আমরা দেখতে পারি যে ইসলামী আন্দোলন সম্পূর্ণ, আমি মনে করি, ওলামায়ে দেওবন্দের উপর অবিচল। তারা ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে আছে, ছায়াতলে আছে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আমাদের ইফতেখার উদ্দিন আহমদ ভাই, ভয়েস অফ ইফতেখারের মালিক, উনি চমৎকার আলোচনা করেছেন। আমরা ইফতেখার ভাই, আমরা আর আপনার কাছ থেকেও সময় নিচ্ছি না, আমরাও সময় দিতে চাই না, কারণ 50 মিনিট প্লাস 56 মিনিট আমাদের লাইভ চলছে। এই অনেক মানুষ আমাদের সময় দিয়েছেন, যদিও আজকে সময়ের স্বল্পতার কারণে, অর্থাৎ ঘোষণাটা অল্প সময় হয়েছে, কোনো ব্যানার তৈরি হয়নি, অপ্রস্তুত অবস্থায় আমরা আসলাম, যেহেতু সময় পেয়েছি আমরা করে নেই লাইভটা। আর আমরা তো এটা চাই যে আখলাক টিভি থেকে প্রতিদিন রাত 9টায় একটা লাইভ থাকবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে কোনো আলোচনা যদি গোছালো নাও থাকে, ছোটখাটো একটা লাইভ হোক, আর যদি না হয় তাহলে কোনো কারণে নাও হতে পারে, বাকি আপনি ধরে নিতে পারেন যে রাত 9টায় একটা আখলাক টিভি থেকে লাইভ থাকতে পারে, স্বাভাবিক থাকার সম্ভাবনাই বেশি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে শিরোনাম নিয়েছিলাম যে পাঠ্যপুস্তক ও সমসাময়িক বিষয়, এই বিষয়ে আমাদের ইফতেখার ভাই মিডিয়া ব্যক্তিত্ব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা চেষ্টা করেছি মানুষের সামনে ভালো কিছু কথা তুলে ধরার জন্য। আমরা আর সময় নিচ্ছি না, তবে ইফতেখার ভাই আপনাকে শেষ 30 সেকেন্ড সময় দিব আমাদের দর্শক শ্রোতাদের জন্য ঐক্য এবং সিলেবাস এবং পাঠ্যপুস্তক ও সমসাময়িক এই ব্যাপারে সংক্ষিপ্ত কিছু নসিহা করে দিবেন। জি, আমাদের করণীয় কি? জি, আলহামদুলিল্লাহ, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি বর্তমান সিচুয়েশন অনুযায়ী মুফতি রেজাউল করিম, আবরার হাফিজুল্লাহ সহ অন্যান্যরা যেভাবে তারা চেষ্টা করছে, আমরা আশা করতে পারি আমাদের আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। এবং ঐক্যবদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমি মনে করি আগামীতে আমাদের উলামায়ে কেরাম তারা এটা বিবেচনা রাখবে এবং তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে। এবং আখলাক টিভি সহ আমরা যারা আছি সকলেই এই আশায় করতে পারি যে আমরা ঐক্যবদ্ধ হয়ে মিডিয়াতে কাজ করবো ইনশাআল্লাহ তাআলা, যাতে করে আমাদের ঐক্যবদ্ধতা নষ্ট না হয়। এবং আমরা আগামীতে আমি মনে করি আখলাক টিভি সহ যারা আছে মিডিয়ায় কাজ করছে তাদেরকে নিয়ে বলতে চাই, আমরা আগামীতে একটা সুস্থ মিডিয়া তৈরি করতে চাই এবং ইসলামী অঙ্গনের একটা গ্রহণযোগ্য মিডিয়া তৈরি করতে চাই, যেখান থেকে একটা বক্তব্যের মাধ্যমে, যে মিডিয়ার একটা বক্তব্যের মাধ্যমে শত শত ইখতিলাফি বিষয় সমাধা হয়ে যায়। অর্থাৎ মতানৈক্য বলতে আমি কি বুঝাচ্ছি, এটা ধর্মীয় মতানৈক্য নয়, কথাবার্তা মতানৈক্য, আমার বক্তব্য আপনার পছন্দ হয় না এই জন্য আপনি গালাগালি করছেন, বা এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে আমরা এমন একটা মিডিয়া তৈরি করতে চাই যার একটা বক্তব্যের মাধ্যমে শত শত খণ্ডনকৃত বক্তব্য, শত শত সমালোচনা একেবারে নিস্তব্ধ হয়ে যাবে, এরকম মিডিয়া আমরা প্রত্যাশা করি। ইনশাআল্লাহ তাআলা আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সেটাও সম্ভব। এতটুকু বলা ছিল আমার। আমিন সুম্মা আমিন, চমৎকার বলেছেন, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ সময় নিচ্ছি না, আমরা সকলকে আবেদন করব যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে শুনবেন, সবাই দয়া করে শেয়ার করে দিবেন এবং আমাদের দিকে খেয়াল রাখবেন। আমরা চেষ্টা করব সব সময় ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে, এবং ভয়েস অফ ইফতেখার কন্টিনিউ কাজ করে যাচ্ছেন, আপনারা তাদের সাথেও যুক্ত হবেন, সময় দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।